কোনো বয়োবৃদ্ধ ব্যক্তি যদি নতুন চিন্তাধারার সহযোগী হন, আমি কিন্তু তাকে বয়োবৃদ্ধ বলবো না। আর কোন তরুণ যদি স্থবির চিন্তাধারায় আবদ্ধ হয়ে যান, সেই তরুণকেই আমি বয়োবৃদ্ধ বলব। আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠানে যারা উদ্যোক্তা তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় জীবনে আমি বিশ্বাস করি আজকে তারা যে প্রস্তাবগুলো দিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ভবিষ্যতের গতিধারা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই আয়োজনের যিনি মহানায়ক জনাব নজরুল ইসলাম খান, তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই যে একটি বিষয় যে শ্রমিক, আমি নিজের ব্যক্তিগত একটি উদাহরণ দিয়ে বলি। আসলে আমি এখানে সঠিক ব্যক্তি নই কথা বলার জন্য। আমি শ্রমিকের প্রতিনিধি নই। আমি মূলত আমি শিক্ষকতা করেছি এবং সেই হিসাবে অনেকেই আমাকে বলেন, যে শিক্ষকদের বলেন, সাধারণভাবে বলেন, সেই হিসাবে আমাকেও বলেন যে আমরা নাকি মানুষ গড়ার কারিগর। আপনারা হয়তো অনেকে জানেন না, আমি যে অঞ্চল থেকে, বাংলাদেশের যে অঞ্চল থেকে আমি জনগণের প্রতিনিধি হয়ে কাজ করেছি অতীতে, সেই অঞ্চলটি বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প এলাকা এবং আমি প্রতিনিয়ত ওঠা বসা করি শ্রমিকদের সঙ্গে, নিজের শ্রমিক না হয়েও। এবং সে কারণেই বলছি, এবং আমি সবসময় তাদের এভাবে সম্বোধন করি যে আমাকে যখন কেউ বলে মানুষ গড়া কারিগর, আমি তখন তাদের বলি, আমার এলাকার সহস্র সহস্র শ্রমিক রয়েছে, তাদের বলি যে শ্রমিকেরা কিন্তু দেশ গড়ার কারিগর।